আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এতদিন ধরে আমরা কন্ট্রোল ফ্লোর কিছু এক্সাম্পল দেখতেছিলাম, আজকেও ঠিক তেমনই থাকবে একটা এক্সাম্পল, সিম্পল একটা এক্সাম্পল থাকবে। সেটা হচ্ছে সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অ্যামং 3 নাম্বারস। আমার ইউজার কিবোর্ড থেকে যদি 3টা নাম্বার ইনপুট দেয়, তাহলে এই 3টা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা সবথেকে বড় সেই কোডটাই বা সেই প্রবলেমটা আজকে আমরা সলভ করব। এই প্রবলেমটা অনেকভাবে সলভ করা যায়। আজকে আমরা একটা টাইপ দেখব এবং নেক্সট ভিডিওতে আর একটা টাইপ দেখব। আমরা ইফেলস স্টেটমেন্টের মাধ্যমেই করব, কিন্তু ইফেলস ল্যাডার দিয়ে, ইফেলস ল্যাডার কিন্তু আপনারা অলরেডি জানেন যে ইফেলস ল্যাডার কী জিনিস। অর্থাৎ ইফ এর পরে আমরা যদি এলস ইফ ইউজ করি তখন সেটাকে ইফেলস ল্যাডার বলে, এবং আমরা নেস্টেড ইফেলস দিয়েও সেটা করব। নেস্টেড ইফেলস মানে কি, ইফের মধ্যে ইফ বা ইফ এলসের ভিতরে ইফেলস যদি ইউজ করি তখন সেটাকে বলে নেস্টেড ইফেলস। তো সেই জিনিসটাই আমরা দেখব আজকের ভিডিওতে। আমরা ইফেলস ল্যাডার দিয়ে সেই প্রবলেমটা সলভ করা দেখব। তো শুরু করা যাক। সবার প্রথমে কোড ব্লকস ওপেন করলাম, ওপেন করে আমাদের বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসবো। কন্ট্রোল জে ক্লিক করলেই আমাদের বেসিক স্ট্রাকচারটা চলে আসবে। এখন কি করার পালা, যেহেতু 3টা নাম্বার ইনপুট নিব, ইন্টিজার নাম্বার, সেহেতু আমাদের 3টা ভেরিয়েবল নিতে হবে। সো টাইপ হবে হলো ইন্টিজার, n1 কমা দিয়ে n2 কমা n3, 3টা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। আমি আমার ইউজারকে কনসোলে কিছু একটা প্রিন্ট করে দেখাবো। সো কি করব, প্রিন্টএফ ফাংশন ইউজ করব। প্রিন্টএফের মধ্যে কোটেশন দিয়ে বলে দেবো যে এন্টার ইয়োর 3 নাম্বার। একসাথে 3টা কিন্তু ইনপুট নিতে পারি আমরা, সেই জিনিসটা আজকে দেখব। এন্টার 3 নাম্বার, এন্টার 3 নাম্বারস। ওকে, ডান। এখন আমার ইউজার ইনপুট দিবে, সেই ইনপুট নেওয়ার জন্য আমরা কি করব, স্ক্যানএফ ফাংশন ইউজ করব। প্যারেন্থেসিসের মধ্যে কোটেশন, তার ভিতরে আমরা নাম্বারগুলোর ফরম্যাট স্পেসিফাই দেবো, %t, %d, %d। 3টা নাম্বার ইনপুট নিব একসাথে, এই কারণে 3টা %d দিয়ে দিলাম, কমা দিয়ে 3টার লোকেশন দিয়ে দেবো। প্রথমটা অ্যান্ড n1 কমা অ্যান্ড n2 কমা অ্যান্ড n3। কাজ কিন্তু শেষ, আমাদের ইনপুট নেওয়ার কাজ শেষ। এখন সেমিকলন দিয়ে দিলাম, ইনপুট কিন্তু নেওয়া শেষ। এখন আমরা ইফেলস স্টেটমেন্টের মধ্যে ঢুকবো। সো ইফের মধ্যে কন্ডিশন লিখে দিলাম, আমাদের যেই নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোর ভিতরে আমরা চেক করব যে কোনটা কোনটার থেকে বড়। তো সবার প্রথমে দেখি নাম্বার 1 কখন বড় হবে। নাম্বার 1 তখনই বড় হওয়া সম্ভব যখন সে নাম্বার 2 থেকেও বড়, নাম্বার 3 থেকেও বড়। তাহলে সেই জিনিসটাই করি। যদি আমাদের নাম্বার 1 কার থেকে বড় হয়, নাম্বার 2 এর থেকে যদি বড় হয়, যদি নাম্বার 2 থেকে বড় হয় এবং নাম্বার 3 থেকেও বড় হয়, তখন নাম্বার 1 হচ্ছে বড়। এখানে আমরা এবং কথাটা ইউজ করলাম। এবং এর জন্য আমাদের অপারেটরটাকে কি বলে, অ্যান্ড অপারেটর। সো ডাবল অ্যান্ড আমরা দিয়ে দিলাম, অ্যান্ড দুইটা সাইন। এরপরে দেখবো হলো নাম্বার 1 যদি নাম্বার 3 থেকেও বড় হয়, তাহলে সে এই ইফ ব্লকের মধ্যে ঢুকবে। কার্লি ব্রেসিসের মধ্যে আমরা বলে দেবো যে প্রিন্টএফ ফাংশনে কি বলবো, আমাদের কোটেশনের ভিতরে %d মানে ডেসিমেল ভ্যালু, কোন ডেসিমেল ভ্যালুটা, ইজ বিগার অর লার্জেস্ট নাম্বার, ইজ লার্জেস্ট, এটা লিখে দিলাম। কোন নাম্বারটা, আমাদের n1টা। সো দিয়ে দিছি, এবার সেমিকলন দেওয়ার পালা। ওকে, সেমভাবে আমরা যেহেতু বলতেছি ইফ এলস ল্যাডার ইউজ করতেছি, সো কী লিখতে হবে, এলস ইফ। প্রথমে যদি আমাদের নাম্বারটা n2 থেকে বড় হয় এবং n3 থেকে বড় হয়, এবং যেহেতু ইউজ করছি তার মানে দুইটাই ট্রু হইতে হবে। দুইটা হাতের বাম সাইডে এবং ডান সাইডে, অ্যান্ডের ডান সাইডে এবং বাম সাইডে যদি ট্রু হয়, দেন বলবে যে আমাদের n1 বড় সংখ্যা। যদি এটা ইফ ব্লক যদি না কাজ করে, তাহলে এলসিফের মধ্যে আসবে। এলসিফের মধ্যে এসে বলবে যে যদি আমাদের নাম্বার 2 কার থেকে বড় হয়, নাম্বার 1 থেকে বড় হয় এবং নাম্বার 2 নাম্বার 3 থেকে বড় হয়, তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে বলবে যে আমাদের এই %c হচ্ছে বড় সংখ্যা। উপরে এটা কপি করে বললাম যে %c ইজ লার্জেস্ট। কোনটা লার্জেস্ট, নাম্বার 2 লার্জেস্ট। সো এখানে নাম্বার 2 ভ্যালুটা দিয়ে দিলাম। যদি আমাদের নাম্বার 1 বড় না হয়, নাম্বার 2ও যদি বড় না হয়, তাহলে কি ঘটনা ঘটবে, নাম্বার 3 বড় হবে। তাহলে এখানে কি হবে, উপরে এগুলো যদি না কাজ করে তাহলে এলস ব্লকে চলে আসবে। সো এলস ব্লক লিখে কার্লি ব্রেসিস দিয়ে বলে দিলাম যে আমাদের এই নাম্বার 3টা হচ্ছে বড়। তার মানে 1ও বড় না, 2ও বড় না, তাহলে আসে সবার শেষে আসে এলসে এসে দেখবে যে হ্যাঁ আমার নাম্বার 3টা তো বড়। তাহলে ওকে, কাজ শেষ। এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি অ্যান্ড এটা যদি বিল্ড অ্যান্ড রান দিই, তাহলে বলবে এন্টার 3 নাম্বার। সো 3টা নাম্বার দিয়ে দিলাম যে 10, 40, 5। কী বললো,
40 ইজ লার্জেস্ট। তার মানে আমাদের কোড কিন্তু সাকসেসফুলি কাজ করছে। আবার রান করে দেখি। সো বিল্ড অ্যান্ড রান ক্লিক করলাম। আমরা এখন 3টা নাম্বার আবার ইনপুট দিই। ওকে, সেখানে আমাদের বলতেছে 47 ইজ লার্জেস্ট। তার মানে কোড সাকসেসফুলি রান করছে। কোডটা আবার ওভারভিউ করি। 3টে নাম্বার ইনপুট নিলাম ইন্টিজার টাইপ, কিবোর্ড থেকে সেগুলো ইনপুট নিলাম এই যে স্ক্যানএফের মাধ্যমে, স্টোর করে রাখছি N1 N2 এবং N3-র মধ্যে। তারপরে যে আমরা কন্ডিশন চেক করতেছি ইফ এলস ল্যাডারের মধ্যে। সবার প্রথমে দেখতেছি যে আমাদের নাম্বার 1টা কি বড় নাকি 2-এর থেকে এবং 3-এর থেকে। যদি বড় হয় তাহলে বলবো যে নাম্বার 1 হচ্ছে বড় সংখ্যা, নতুবা যদি নাম্বার 2 1-এর থেকে বড় হয় অথবা 3-এর থেকে বড় হয় তাহলে বলবো যে নাম্বার 2 হচ্ছে বড় সংখ্যা। আর এই উপরের দুইটা যদি না সত্য হয় তাহলে কি বলবে, ও আমার নাম্বার 3 তো বড় সংখ্যা। এই হচ্ছে কাজ। এখন আপনাদের কাজ হচ্ছে এই কোডটা করা, নিজে নিজে করা এবং আমাদের গ্রুপে এটা পোস্ট করা, পাশাপাশি গিটহাবে আপলোড করা, যাতে আপনাদের পোর্টফোলিওটা ভারী হয়। অ্যান্ড এই কোডটার ফুল সোর্স কোড আমরা গিটহাবের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেই দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখাবেন নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা এই সেম প্রবলেমটাই সলভ করব, কিন্তু নেস্টেড ইফ এলসের মাধ্যমে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।